চারিদিকে পুরো অন্ধকার, মানে টায়ার পাঞ্চার হলো, ভূতের গল্প শুনলাম, গৌরবদা বাথরুমে আছে। তো গাইস আমরা এখন 0 পয়েন্টে রয়েছি। 1 বোতল মনস্টার কাম মেরা না, ঠিক আছে হয়ে গেছে। খুব টেস্ট মারি আমরা, খুব টেস্ট। টাটা। Seriously, what a journey! Oh, good morning, guys, and beautiful day, sunny day. তার সাথে সাথে রয়েছে তুষার, আকাশ, সবাই রুমে। আর আমরা এখন প্রিপারেশন নিচ্ছি ছাঙ্গুলে বলে দিচ্ছিলাম লাচুং যাওয়ার পথে। সো লাচুং যাওয়ার জন্য প্রায় 6 ঘন্টার এখান থেকে তোমার যেতে হবে আমাদের গাড়িতেও করে। আমার অবস্থা হবে খুবই খারাপ, তার জন্য আজ সকাল থেকে ব্রেকফাস্ট করে, আর তোমরা যে কমেন্ট সেকশনে সাজেশন দিয়েছিলে ওষুধ খাওয়ার, ওষুধও কালকে কিনে এনেছি, আর আজকে খেয়ে দিয়ে যাবো। নেক্সট 2 দিনের বা আগের 2 দিনের ব্লগ হয়তো একটু দেরিতে এসছে, কেননা আমরা এখন যে জায়গায় যেতে চলেছি সেই জায়গায় কোনো নেটওয়ার্ক থাকবে না, ফোনে নেটওয়ার্ক থাকবে না, ওয়াইফাই তো দূরের কথা, বাদ দাও, ইন্টারনেট পরিষেবা থাকবে না। সো কেমন কী হবে জানি না। তবে বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক। অনেক লং ডে, একটা সুন্দর জার্নি হতে চলেছে। অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া থাকলো, যা সব আমরা ওখানে ফটো তুলবো সব ইনস্টাগ্রামে পেয়ে যাবে। joyam.b লিঙ্কও ডিসক্রিপশনে থাকছে। তাহলে এখন ব্রেকফাস্ট वाला, লেটস গো। সো গাইস हम लोग अब भोजन करने आ गए हैं। एंड সিরিয়াসলি এটা তোমার কি বলে এটাকে রান্না, ওইখানে সবাই অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়। আর এই জায়গাটা এত স্পেশিয়াস রয়েছে, মানে অ্যান্ড তার সাথে সাথে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে আকাশ সেলফি তোলার চেষ্টা করছে। এনিওয়ে সবাই এসে গেছে খাওয়া দাওয়ার জন্য। সো গাইস ব্রেকফাস্ট চলে এসেছে। আর আমাদের আজকে ব্রেকফাস্টে ম্যাগি। ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছো? মজা হয়? কেমন করেছে কেমন? আচ্ছা, ওরা তো আগে ওইখানে এসছে, ম্যাগিটাকে খেয়েছে, ওদের জন্য নতুন কিছু না। ম্যাগি করে খাওয়া লাগে। হ্যাঁ, ম্যাগিটা ইভিনিং স্ন্যাক্সের জন্য, বা পাহাড়টা আরে গেলাম সেখানে। সো ম্যাগি আর চা দিয়ে আজকে খাবো, অল্প কিছুই খাবো, তারপরে ওষুধ টষুধ খেয়ে নেবো। সো বয়েজ অ্যান্ড গার্লস, সরি গার্লস তো নেই, একজন তবে রাজামশাই রয়েছে। দেখি রাজামশাইকে, ও হো 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 হো, আমাদের রাজামশাই রয়েছে। সব সেট তুষার, আকাশ অল সেট, অ্যান্ড আই অ্যাম অল সেট। অ্যান্ড বাই দ্য ওয়ে খুব সুন্দর বাইরের আকাশ টাকাশ রয়েছে, তার মানে বেশ সুন্দর ভিডিও হতে চলেছে। আর আজকে আমরা দারুণ দারুণ বরফে খেলবো। লাচুং নামটা আমি বারবার ভুলে যাচ্ছি, তবে আমরা লাচুং যাচ্ছি, বরফে খেলতে যাচ্ছি, ফুল এনজয় হবে। আর ওখানে আমরা একদিন স্টে করবো। গৌরবদা অ্যান্ড সৌরভদা সবাই এখন রেডি হচ্ছে, আমাদের গাড়ি চলে এসছে, ম্যাগি ট্যাগি খেয়ে নিয়েছি, এখন খিদে না, তবে চার্জ ড্রাইভ রয়েছি ফুল। লেটস গো। ਦੇਸੀ ਜਗੀ ਤਾਂ ਟ੍ਰੈਜੀਬੀ ਦਾ ਸਰ ਕੱਟ ਗੱਜ ਦੇ ਸਪੀਕਰਾਂ 'ਚ ਵੱਜਦੇ ਮਰਾਉਂਦੇ সো গাইস বেরিয়ে পড়েছি। অ্যান্ড এখান থেকে তো আমাদের ছোট গাড়ি করে, যেখানে মেইন আর কি জংশন সব বড় গাড়ি, সেখানে যাব, দেন বড় গাড়ি করে ট্যুর হবে। সো গাইস উই আর অল সেট। এই যে পিছনে দেখছো গাড়িটা, সেটা দিয়ে আমরা যাবো। অ্যান্ড সবাই বসে পড়েছে। আজকে না পিছনে বসতে হবে, তবে অল্টারনেট করে বসে পড়বো। আমার ওই মোশন সিকনেসের প্রবলেমটা, তার উপর আজকে প্রায় 6 ঘন্টা। আমি তো শুনলাম যে আমরা নাকি রাতে পৌঁছাবো ওখানটা। তবে সিকিমকে একদিনের জন্য বাই বাই, আবার কালকেই আমরা চলে আসবো। সিরিয়াসলি খুব সুন্দর ভিউ। আর আমাদের না অত টেনশন করতে হচ্ছে না, হোটেলে যে দাদাটা সেই সব ম্যানেজ করে নিচ্ছে ওখানে হোটেল টোটেল। আর আমার এখন যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছি, খিদে টিতে পাইনি, এখন জার্নি শুরু হবে। আর তোমরা সুন্দর এই ভিউটা এনজয় করতে।
দাঁড়িয়েছি একটু মনস্টার ব্রেক হবে এখন। তো তোমার গৌরব দেখা আছে ওখানে মনস্টার আনতে, আমরা সবাই হচ্ছে একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিই, কেননা অনেক দূরে আজকে ট্রাভেল জার্নি হবে, একটুখানি এনার্জি এক্সট্রা তো চাই। আর ভিতরে যদি অবস্থা বলো, আমার আজকে মহারাজা রয়েছে, তার সাথে আমরা দুই মন্ত্রী রয়েছে। হ্যালো গাইস, উনি আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। সো গাইস এই আর কি অবস্থা। এখনো প্রবলেম আমার কিন্তু মোশন সিকনেস শুরু হয়নি, বেশ মজা হচ্ছে। এত সিনেম্যাটিক মানে ভিউ না, আমি কতটা কি ক্যাপচার করতে পারছি জানি না, গোপ্রোতে সামনে লাগিয়ে রেখেছি, তবে এনজয় ফুল হচ্ছে। আমরা করবো জয়, এই দিয়ে যায় দিকে 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 দিকে। কত দাম, কত কত প্রাইস? আরে ভাই আমাকে দেখি আমরা এখন পাহাড়ের মধ্যে সিরিয়াসলি বলছি, একটু জার্নিটা একটুখানি নর্মাল ছিল, আমাদের সবারই শরীর খারাপ লাগছিল। আর সিরিয়াসলি শুধু আমার না, মানে সবারই, হ্যাঁ শুধু গৌরবদের একারই লাগছে না, কিন্তু আমাদের সবারই হচ্ছিল। সবাই আপাতত এখানে একটু চিল করছি, জল টল খেয়ে নিচ্ছি, একটু মূত্র বিসর্জন করে নিচ্ছি পাহাড়ে জল দিয়ে। আর এখানে হালকা একটা ছোটোখাটো তোমার ঝর্ণা রয়েছে। আর সিরিয়াসলি বলছি এখনও প্রায় তোমার 5-4 ঘন্টার মতন জার্নি বাকিটা কি রয়েছে, কেমন কী হবে জানি না, বাট এনজয় করছি বললে ভুল হবে, কেননা জার্নিটায় সত্যি মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, ওইটা একটা প্রবলেম। কেমন লাগছে তোর? তুষারেরও শরীরটা খারাপ হয়ে গেছে। সো গাইস আমরা এখন 0 পয়েন্টে রয়েছি। এটা একটা তোমার ধাবা টাইপে দাঁড়িয়েছি, ধাবা না অ্যাকচুয়ালি চিরাগ ধাবা। একটা জিনিস না খুবই ভালো, মানে তুমি যে কোনো রেস্টুরেন্টে আসবে, ভিউটা খুব সুন্দর পাবে। এখান থেকেও তোমাদের সুন্দর করে টাইম ল্যাপস দেখাবো। লেটস সি কি খাই, খেতে তো না ইচ্ছে করে না, যখন এরকম মোশন সিকনেসের প্রবলেম হয় তোমার দেখবে খেতে ইচ্ছে করবে, বাট পেটেও কিছু দিতে হবে। সো লেটস সি। I'll be losing grip on you. সো গাইস এখানে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে চিকেন থালি। আর বাই দ্য ওয়ে এটা জানতাম না, হোটেল থেকে এখানে সব অর্গানাইজ করে দিয়েছিল, মানে আমাদের কোনো টাকা লাগছে না, মানে আগে যেটা তোমার হোটেলের সাথে পেমেন্ট করা থাকে সেটাই হোটেল থেকে সব এখন খাবার দাবার। আর এখানে লোকাল ভেজিটেবলের সাথে চিকেনের সাথে খুব টেস্ট। I'll be losing grip on you. সো খানা পিনা তো ডান, অ্যান্ড সিরিয়াসলি খুব স্যাটিসফ্যাকশন নিয়ে খেলাম, খুব ভালো খেলাম, মানে আর তেমন একটা ওভার না, একদম ঠিকঠাক খেয়েছি। সো আমাদের এখানে আবার মনস্টার শপিং, আমরা তুই ক বোতল খেয়েছি এখনো? আমি একটা খেয়েছি, তোমারটা এখন রয়েছে? আমারটা রয়েছে, কিন্তু রাতের জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ দিয়ে দিদি। সো আমরা না অনেক লেটে চলছি। এই রেস্টুরেন্টও যারা এসেছিলো তারা বললো, মানে যে মালিক সেও বললো আমরা নাকি সব থেকে লাস্টে যারা খেলাম, কারণ অ্যাকচুয়ালি আজকে এখন 4টে বাজে, আমরা এখন প্রচুর লেট। ওখানে যেতে কতক্ষণ দাও? 8টা মিনিমাম 3 ঘন্টা। তারপরে এখানে রাস্তাও নাকি খুব বাজে। সো লেটস সি কেমন কি হয়। আমার এখন অনেকটা ভাল লাগছে, বেটার লাগছে, ভাবছি একটু মনস্টার খেতে জার্নি হবে। লেটস গো। मौसम था सुहाना, बड़ा मौसम मैंने देखा उसे हुआ मैं पागल, बस पल भर में आके बसी है वो मेरे मन में, उसकी कमी है अब जीवन में, वो दूर है मेरी नजरों से, क्यों उसे मैं चाहूं। আমার তো আপাতত শরীর আছে, বাকিদের শরীর আছে কিনা, কেমন কি খবর একবার জেনে নি। আমি এখন চাঙ্গা আছি, রাজা তো চাঙ্গাই থাকে, পিছনে সবাই ঠিকঠাক। আর তুষারের কি হয়েছে? এটা প্রচন্ড ওভার রিয়েক্ট করে। দেখো 5 টাকা কাটো তো ওর অ্যাক্টিং এর জন্য, 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং গেলে। এক হয় লেট, এক হয় খুব লেট, আর এক হয় যে এই আমরা যে সিচুয়েশনে রয়েছি, গাড়ির চাকা দেখছো খুলে নিয়েছে, গাড়িতে চাকায় প্রবলেম হয়েছে। আর যেহেতু সন্ধ্যা হতে যায়, তার জন্য ওটা সেফও হবে না, তার জন্য বেশ 8 ঘন্টা ধরে হয়তো আমরা দাঁড়িয়ে রয়েছি। ভাবলাম যে একটু মনস্টার ড্রিঙ্ক হয়েই যায়। মনস্টারটাকে খুব প্রমোশন করা হয়ে যাচ্ছে না, আমি বলবো যে খেও না, আমরা জাস্ট এরকম ট্যুরে এসেছি বলে
আমরা যেরকম ট্যুরে এসেছি বলে একটু এনার্জি চাই, যাতে একটু রিফ্রেশিং থাকি, কারণ জার্নিটা খুব হেক্টিক হয়ে যায়। তাই তো ওর তো 2 বোতল অলরেডি সাটানো হয়ে গেছে। 1 বোতল 1 বোতল ভোডকা না, ভোডকা নাকি না, 1 বোতল মনস্টার কাম মেরা না, ঠিক আছে হয়ে গেছে। এখানে একটু ফটোশুট করছে গৌরব দা, অ্যান্ড উই আর হ্যাভিং সাম গ্রেট টাইম, গুড টাইম, অ্যান্ড সিরিয়াসলি খুব সুন্দর ভাইব হচ্ছে, আর ওয়েদারটাও একদম মনস্টারের মতন চিল। सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर मैं तो खोने लगा उसके नशे में बिन पिए बहका एक दिन उसे भुला दूंगा मैं उसके निशान मिटा दूंगा मैं चाहूंगा ना मैं उस पत्थर को। সো গাইস গাড়ি ঠিক হয়ে গেছিল 1 ঘন্টা আগে। সো আমরা এখন একটা চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছি, সেখানে সব আমাদের ডকুমেন্টস চেক করা হবে। আর এই যে দেখছো এরকম কালো কালো, সেটা হচ্ছে তোমার বৃষ্টির জলের জন্য, কেননা বাইরে হচ্ছে বৃষ্টি। তবে বিশ্বাস করবে না, আমার একটুও বমি পাচ্ছে না, আমি জানি না কেন, কারোরই শরীর খারাপ লাগছে না। সুন্দর স্লো গান চালিয়ে আমরা এখন যাত্রা করে যাচ্ছি। লেটস গো। আবার গাড়িতে পাঞ্চার, আগের বার তো পাঞ্চার হয়নি, তবে এইবার আবার তোমার চাকাটার জাস্ট অবস্থা দেখো, মানে কি পরিমাণে একদম ফ্ল্যাট টায়ার হয়ে গেছে বলে এখনও আমরা অন্ধকারে রয়েছি, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর হয়তো 1 ঘন্টার মতন জার্নি বাকি রয়েছে, বাট তার জন্য সবাই আমরা বেরিয়ে পড়েছি। মানে সিরিয়াসলি আজকে ড্রাইভার বলছে আজকে ব্যাড লাকের পর ব্যাড লাক হয়ে যাচ্ছে। এখন চারিদিকে অন্ধকার, আমি যদি লাইটটা বন্ধ করি না, এই দেখো শুধু গাড়ির এইটা দেখতে পারবে, আর চারিদিকে পুরো অন্ধকার, মানে কিছুই দেখতে পারবে না। আর এখানে একজন ভূত, পুরো পাহাড়ি ভূত। গাড়ি से निकलिए भैया जी। সো গাইস খুশির খবর হলো এখন ঠিক হয়ে গেছে। টাকা দেখলাম যে সবাই মানে মানে যে দাদাটা সে আর কি টাকা সব একদম ঠিকঠাক করে দিয়েছে। সো পাংচার And finally আমরা আমাদের হোটেলে চলে এসেছি, and seriously what a journey। জাদু কি হয়নি তেরি কি হয়েছে মনে আছে আজকে? আমাদের ফার্স্ট অফ অল গাড়ি খারাপ হয়েছে একবার, কি হ্যাপা, টায়ার পাঞ্চার হলো, ভূতের গল্প শুনলাম, গৌরব দা বাথরুমে আছে। বলছো ভাই লাইভ আমি ভেবেছিলাম যে লাইভ শুনবো, লাইভ শুনে নিলাম। আরে সিরিয়াস বলবো আজকে না মেন বিষয় হলো গল্পের এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে রাতের বেলা আজকে শোনার জন্য এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। চলো নিচে ডাকছে, বৃষ্টি হচ্ছে চারিদিকে, চল নিচে চল, যেতে যেতে শেষ করা। চলো খেতে বলো। সো আমাদের হোটেল একদম গুড সাজিয়ে টাজিয়ে নিয়েছি, বেশ মিষ্টি ঠান্ডা, সুইট ঠান্ডা। খিদে বলতে হালকা ফুলকা পেয়ে গেছিল। चुरा के दिल मेरा गोरिया चली उड़ा के निंदिया कहाँ तू चली चुरा के दिल मेरा। দারুণ কপিরাইট, মারাত্মক কপিরাইট। সো গাইস এখানে একজন টিকটক স্টারের সাথে দেখা হয়ে গেল, এই যে টিকটক স্টার। ছোট লিপস্টিকটা লাগিয়ে হয়। সো বয়েজ অ্যান্ড গার্লস আমাদের ডিনার সেরাভাবে কমপ্লিট হয়েছে। আমি সিরিয়াসলি পাহাড়ে যায় খাই না, ভাল লাগছে। আর এখানে একটা বড় বড় পাহাড় রয়েছে, যেগুলো দেখে মানে রীতিমতন সবারই ভয় লাগছে। এখন আপাতত রুমে আছে আমাদের টিকটক স্টার রয়েছে, এখানে আমাদের ফেভারিট ফুড ব্লগার রয়েছে, তার সাথে তার উফু আর একজন এখানে সদ্য ভিডিও চললো প্রেত কথায়, সেটাই দেখছে। আর ইনি তো মাউন্ট এভারেস্ট জয় করেছে। মাত্র 3000 মিটার উপরে ভাবছি, এভারেস্টেরও রাজা বানিয়েছে। সেটাই তো ভাবছি। ও যখন শুনেছে যে এখান থেকে না কোথা থেকে জানো, 0 পয়েন্ট থেকে এভারেস্ট বলছে 3000 মিটার, ও বলছে আরে চলো কালকে গাড়িটা নিয়ে বেরোবো একদম ঘুরে একদিনে ঘুরে। গাড়ি করবো না হেঁটেই ভাবছি, এই গাড়ি নিয়ে যাবো, তারপর না তাও গাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা প্লেন কি এভারেস্টের হাইট দিয়ে যায়? না তারও নিচে। আরো নিয়ে যাবে। এনিওয়ে তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে বাজে আমরা প্রশ্ন করলাম তোর ব্লগটা দিয়ে।
জাস্ট কিউরিওসিটি, জাস্ট কিউরিওসিটি। তাহলে কালকে আমরা 0 পয়েন্টে যাবো, সেটার ব্লগ আসবে। তাহলে এর জন্য সবাই আজকে একটু টাটা টাটা করে দাও। টিকটক স্টার, টিকটক স্টার। এ ও স্টার কেমন লাগছে। আমি ব্যাপারটা হচ্ছে আমার কথা বলতে খুবই খারাপ লাগছে, আমি বলতে খুবই দুঃখ বোধ করছি যে কালকে যে জয়দার অবস্থা কি হবে, খুব দুঃখ। ও আমার অবস্থা, সবাই এখানে আজকে শরীর খারাপ হয়ে গেছিল। ঠিক আছে দাদা, আজকে জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই। না জোরে মার। এই পর্যন্ত ভিডিও লাইক করো, শীঘ্র। আরেকটু জোরে মার, তাহলে 3000 মিটারটা একটু ছাড়িয়ে যায়, তাড়াতাড়ি মার।